উমামা বাহিনী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ুল আমালি আফদালু, সর্বোত্তম আমল কোনটি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলাইকুম বিসিয়াম ফা ইন্নাহু লা আদলা লাহু। আল্লাহ রাসূল বললেন, তোমার উপরে রোজা ফরজ, তুমি রোজাকে আবশ্যক করে নাও। ফরজ রোজা তো রাখবে, এর পাশাপাশি নফল রোজাগুলো রাখবে। কারণ রোজার ভিতরে এত মাহাত্ম্য, এত নিয়ামত আল্লাহ দিয়েছেন, যা অন্য কোনো আমলের মধ্যে এত নিয়ামত, এত ফজিলত আল্লাহ দেয় নাই। আদলা লাহু বলেছেন এখানে। আদলা শব্দের অর্থ হচ্ছে যে গাধার উপরে যখন কোনো বোঝা বহন করে তখন সমান সমান দিতে হয়। কারণ গাধার পিঠ তো ছোট, এদিকে যেমন এদিকে যদি 5 কেজি দেওয়া হয়, এদিকেও 5 কেজি দিতে হবে। এদিকে যদি 5 কেজি, এদিকে যদি 2 কেজি দেওয়া হয়, তাহলে গাধা চলতে চলতে অর্ধেক পথ গিয়ে হারাই যাবে, ওটা থাকবে না। যে লা আদলা লাহু, যে এমন নেকি আল্লাহ রাব্বুল আলামিন রোজার মধ্যে দিয়েছে, যা অন্য কোনো নেক আমলে এত ফজিলত, এত নেক আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। সুবহানাল্লাহ। হযরত বাহির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, এই মাসের ফজিলত এমন ভাবে আছে যা অন্য কোনো মাসে এরকম ফজিলত নাই। রোজাদার রোজা রাখলে যেমন ফজিলত পাবে, যার উপর রোজা ফরজ হয়েছে সে যদি রোজা না রাখে, তেমনি ভাবে তার উপর কঠিন ভাবে শাস্তি আল্লাহ চাপাই দিবেন। হযরত বাহির রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি শুনেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি যখন ঘুমানো অবস্থায় ঘুমের ঘরে আমার কাছে দুইজন ব্যক্তি আসলেন। দুইজন ব্যক্তি এসে আমাকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চলুন আমাদের সাথে। আল্লাহ রাসূল চললেন। আল্লাহ রাসূল বলতেছে, আমাকে অনেক দূর নিয়ে যাওয়া হলো। দেখলাম বিশাল এক পাহাড়, অনেক শক্ত এবং অনেক উঁচু। এত বিশাল পাহাড় আমাকে বলতেছে, ইরফা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পাহাড়ের উপরে আপনি উঠুন। আল্লাহ রাসূল বললেন, আমি তো এই পাহাড়ে উঠতে সক্ষম নই। আবার বললেন, আপনি উঠুন। আল্লাহ রাসূলকে বলা হলো, উঠুন। আল্লাহ রাসূল বলছে, আমি পারবো না, উঠতে আমি সক্ষম নই। এইভাবে কয়েকবার বলার পরে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি উঠার চেষ্টা করুন, আপনাকে আমরা সহযোগিতা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাহাড়ে উঠতেছেন, বিশাল পাহাড়। আল্লাহ রাসূল বললেন, যখন আমি পাহাড়ের মাঝ বরাবর গিয়েছি, সামি'তু সাওতান শাদীদান, আমি কঠিন একটা শব্দ শুনতে পেলাম, বিকট শব্দ, কঠিন শব্দ, কঠিন কান্নার আওয়াজ শুনতে পাইলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, এটা কিসের আওয়াজ? তারা বললেন, এই আওয়াজটা অন্য কোনো আওয়াজ নয়, এই আওয়াজটা হলো যারা জাহান্নামে আছে, উম্মতের মধ্যে জাহান্নামীদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। এই জাহান্নামীদের শাস্তি দেওয়ার কারণে তারা চিৎকার করে, আর তার আওয়াজটা আপনার কানে ভেসে আসছে। আল্লাহ আফসোস করলেন। আল্লাহ রাসূলকে আবার বললেন, আপনি আরো উপরে উঠুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন চূড়ায় গেলেন, অনেক উপরে যখন উঠে বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি থামুন। এবার আল্লাহ রাসূলের কানে একটা আওয়াজ আসলো, কঠিন আওয়াজ। এটাও